কি বিলক্ষণ স্থিতি এসে পৌঁছে গেল। রাধাকুণ্ডে গঙ্গা স্নান, গঙ্গার দশহরা, গঙ্গার আবির্ভাব তিথি আজ শ্রী রাধাকুণ্ড স্নান। আজকের দিনে গঙ্গা পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, তাই রাধাকুণ্ডে আজকে সেই গঙ্গা স্নান। রাধে রাধে। আজকের দিনেই গঙ্গা দেবীর মর্তে আগমন। এই দিনেতেই গঙ্গা পৃথিবীতে প্রকট হয়েছিল। তো আজকে রাধাকুণ্ডের এই গঙ্গার প্রাকট্য তিথিতে রাধাকুণ্ড এই গঙ্গার স্নান করছে। সেই দিব্য স্নান দর্শন করুন। আচ্ছা বলুন তো, এইসব দৃশ্য দেখার পর আর কি ঘরে ফেরার চায়? বলুন তো, কি করে এখান থেকে ঘরে ফিরে যায়? মনটা কি চায় বলুন? বুকটা ফেটে যায় যখনই কানে কেউ বলে এই ধাম থেকে দূরে যাওয়ার কথা। বাস্তবে এই ধাম এত গভীর, এত সে মাধুর্য, সত্যি এই মনকে ছুঁয়ে গেছে। এখান থেকে আর যাওয়ার ইচ্ছেই হয় না। কত যুগ যুগ চলে যায় এই ধামে বাস করার জন্য। কত ঋষি মুনিরা কত না তপস্যা করেছে এই দিব্যভূমিতে বাস করার জন্য। আর সাধারণ জীব আমরা বাস করার সৌভাগ্য পেয়ে এখান থেকে ছুটে যাওয়ার জন্য আমাদের মন ছুটে। কিন্তু বাস্তবে যারা সত্যি এর গভীরে চলে গেছে, এখান থেকে আর ফিরে যেতে চাইবে না, তার ভিতরটা তখন ফেটে যায়। বাস্তবিক যিনি সে আসল রহস্য পেয়ে গেছে, তাকে আর কখনো এই ধাম কখনো ছাড়তে পারবে না। ধামের যে গভীর ভালোবাসা, সেই গভীর হৃদয়ে সে প্রবেশ করে ফেলেছে। এই দিব্য ধাম এক বিচিত্র জগৎ, এক অলৌকিক জগৎ, অপ্রাকৃত দিব্য চিন্তামণি ধাম। এর গভীরে যিনি প্রবেশ করেছেন একমাত্র সেই বুঝতে পারবেন যে এখানে যে আনন্দ, যে কত দিব্য আনন্দ।